কখন যাইতে পারবো, দিন আসতেছে না কেন, এরকম একটা বিষয় থাকে। রেল স্টেশনে আসার পর অনেক ভালো লাগতেছে, খুব পরিবেশ খুব ভালো। বাড়িতে সবার সাথে ঈদ করা এটা যে আনন্দ। এরকম সেরকম দেখতেছি না, এবার আসার পর থেকে রাস্তাও ফাঁকা মোটামুটি। আজকে আসতে মনে করলাম যে রাস্তা জ্যাম হবে, কিন্তু রাস্তা অনেক ফাঁকা, এই জন্য অনেক সময় ধরে আসে এখানে বসেছি। টিকিট পাওয়ার পর থেকে একটু মনের ভিতরে অনুভূতি কাজ করে যে বাড়িতে কখন যাইতে পারবো, দিন আসতেছে না কেন, এরকম একটা বিষয় থাকে। যদিও চাকরির ক্ষেত্রে অনেকদিন পরে অনেকদিন পর পর বাসায় যাওয়া হয়। আমি একটা প্রাইভেট কোম্পানি জব করি। ঈদের ছুটিতে পরিবারের সাথে ঈদ করবো, সেজন্য আমরা নীলফামারীতে যাচ্ছি। আজকে রেল স্টেশনে আসার পর অনেক ভালো লাগতেছে, খুব পরিবেশ খুব ভালো, অনেক ফাঁকা, এবং আমরা সুন্দরভাবে রেল স্টেশনে আসতে পারছি। এবং স্টেশনে আসার পরেও দেখতেছি, মনে করছিলাম যে স্টেশনে অনেক কোনো ভিড় থাকবে বা চাপ থাকবে, এরকম কোনো কিছু দেখতেছি না। খুব ভালো লাগতেছে, এসে নিজেকে অনেক ভালো মনে করতেছি। টিকিট পাওয়া ক্রাইসিস, অনেক কষ্ট করে টিকিট ম্যানেজ করা, সব মিলিয়ে মানে ভীষণ আনন্দের। বাড়িতে সবার সাথে ঈদ করা এটা যে আনন্দের। উৎসবে ভালোবাসা ঈদ মানে বাড়িতে আমার বোন আছে, ছোট ভাই আছে। বাবা তো আসলে অনেক বছর আগে মারা গেছে। বাবা থাকার আনন্দটাই অন্যরকম। বাবা নেই, মা আছে, মাটাই আসলে পুঁজি। গ্রামে আমরা ইউজুয়াল যেরকম আমার ঈদের আনন্দটা তো আমাদের আসলে ওরকম ছিল না। আমরা মনে করেন যে অল্পতে আমরা ছিলাম, খুশি ছিলাম। একটা জামা পেলেই আমরা খুশি হতাম, একটু মেহেদি, এটাই আমাদের অনেক খুশি ছিল। আর কি কি করবা?